শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের সহজ শর্তে ঋণ সুবিধা চেয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে এই সহায়তা চান তারা। এ সময় পোশাক শিল্পের সহায়তা দ্রুত ছাড় করারও দাবি জানায় সংগঠনটি। নেতারা বলেন, দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। ক্রান্তিকাল অতিক্রম করছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। গেল কয়েক মাস ধরেই রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া এবং পণ্যের ন্যায্য মূল্য না পাওয়াই বন্ধের পথে অনেক কারখানা। সময় মতো বেতন ভাতা পরিশোধের সক্ষমতাও হারিয়েছে অনেকে। এমন বাস্তবতায় মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে বিজিএমইএর একটি প্রতিনিধি দল। ঈদের আগে 2 মাসের বেতন ভাতা পরিশোধে সহজ শর্তে চাওয়া হয় 14,000 কোটি টাকার ঋণ সহায়তা। এছাড়া বিজিএমইএর তালিকা অনুযায়ী ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নগদ প্রণোদনা প্রদান এবং প্রিশিপমেন্ট পুনঃ অর্থায়ন তহবিলের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করার দাবিও জানান পোশাক শিল্প মালিকরা। মার্চ এবং ফেব্রুয়ারি মাসে 60 দিনের মধ্যে 25 দিনই বন্ধ, সরকারি বন্ধ, নির্বাচনে বন্ধ। তা আমাদেরকে 35 দিন কাজ করে 60 দিনে বেতন দিতে হবে। তো সেটা তো আমাদের পক্ষে সম্ভব না, এবং এই উৎকণ্ঠাগুলো আমরা জানিয়েছি ওনাকে, এবং স্যালারি সাপোর্ট নিয়ে আমরা যেটা চেয়েছি, ওনার পক্ষ থেকে উনি কোনো নেগেটিভ কিছু বলে নাই, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, সরকার থেকে টাকা পাওয়া সাপেক্ষে নগদ সহায়তার অর্থ ছাড় করা হয়, আর ঋণের বিষয়টি সমাধান হবে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। আমরা চাই যে প্রতিটি গার্মেন্টস সহ অন্যান্য যারা রপ্তানি প্রতিষ্ঠান আসে তারা যাতে তাদের কর্মচারীদের বা শ্রমিকদের বেতন যথাসময়ে বেতন বোনাস দিয়ে দেয়। এজন্য ব্যাংকগুলো অবশ্যই ব্যাংকার্স কাস্টমার রিলেশনশিপের ভিত্তি করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করবে। এছাড়া গভর্নরের সঙ্গে বৈঠক করেন জামাতের এমপি ব্যারিস্টার আরমানও। মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদে বিদেশি বিনিয়োগের প্রস্তাব নিয়ে আলোচনা করেন তিনি। পরে জানান, বিদেশি একটি বহুজাতিক কোম্পানি নগদে বিনিয়োগে আগ্রহী। আমার যারা মক্কেল, আমার যারা ক্লায়েন্ট, তারা বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী, এবং অন্তর্বর্তী সরকার থেকে আমাদেরকে বলা হয় যে নগদ যে প্রতিষ্ঠানটা রয়েছে এখানে অন্তর্বর্তী সরকার বিনিয়োগকারী খুঁজছেন, এবং সেখানে যদি আমরা আগ্রহী হই তাহলে আমরা বিনিয়োগ করতে পারি। এখন সদ্য একটা ইলেকশন নির্বাচন হলো, নির্বাচিত সরকার হলো, আমরা কিছুদিন অপেক্ষা করি, দেখি যে রাষ্ট্রের কোনো কনসার্ন মিনিস্ট্রি থেকে এই ব্যাপারে কোনো নির্দেশনা আসে কিনা। তাদের মনোভাব বোঝা গেলে বাংলাদেশ ব্যাংক সে অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। ব্যারিস্টার আরমান ছাড়াও নগদে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে দেশি বিদেশি আরও 4টি প্রতিষ্ঠান। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।